একটা ছাগলের 7টা কিউট কিউট বাচ্চা ছিল। এই জন্য একদিন মা ছাগলটা ভাবতে শুরু করে সে সেলাই শেখার জন্য বাহিরে যাবে আর সন্ধ্যার পরেই বাড়িতে ফিরে আসবে। এই জন্য সে বাহিরে যাওয়ার আগে তার বাচ্চাদেরকে বলতে শুরু করে, যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসছি তোমরা অপরিচিত কারোর জন্য দরজা খুলবে না, কারণ এখানে সবসময় একটা বড় নেকড়ে ঘোরাফেরা করে যে ছোট ছোট ছাগলের বাচ্চাদেরকে শিকার করে খেয়ে ফেলে। তখন সবগুলো বাচ্চা বলে, ঠিক আছে মা, আমরা কারোর জন্য দরজা খুলবো না। কিন্তু মা ছাগলটা এখনো তার বাচ্চাদেরকে নিয়ে অনেক টেনশন করছিল। এই জন্য সে যাওয়ার আগে বাচ্চাগুলোকে বলতে শুরু করে, আমি কিন্তু সন্ধ্যা হওয়ার আগে বাড়িতে ফিরবো না। এই জন্য দিনের বেলা কেউ দরজা খুলতে বললে তোমরা কিন্তু ভুলেও দরজা খুলো না। কিন্তু সেই শয়তান নেকড়েটা ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ তার সব কথাগুলো শুনে ফেলেছিল। এরপর বাচ্চাগুলোর মা চলে গেলেই সে অনেক খুশি হয়ে যায়, কারণ আজকে সে অনেক মজা করে ছাগলের বাচ্চা খেতে পারবে। এরপর নেকড়েটা ধীরে ধীরে জানলার কাছে গিয়ে মা ছাগলটার আওয়াজে বাচ্চাগুলোকে ডাকার চেষ্টা করে, কিন্তু তখনই ছাগলের বাচ্চাগুলো তার মোটা গলার আওয়াজকে চিনে ফেলে। এরপর জোরে জোরে হাসতে হাসতে বলতে শুরু করে, আমাদের মা তো কোকিল পাখির মতো কথা বলে, কিন্তু তোমার আওয়াজ তো গরুর আওয়াজের মতো মনে হচ্ছে। যা শোনার পর নেকড়েটা অনেক রেগে লাল হয়ে যায়।